আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগ মুহূর্তে ওসিয়ত করে যায়, আমার মৃত্যুর পর আমার জানাজা যখন দেওয়া হবে, আমার জানাজা শেষ করার পর যখন আমাকে দাফন করার জন্য প্রস্তুত হবা, তখন তোমরা আমার লাশটাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার সামনে রেখে দিবা। আমার লাশকে রাসূলের রওজার সামনে রেখে দিবা। যদি দেখো রাসূলের রওজার দরওয়াজা আপনি আপনি খুলে যায়, তবে আমাকে রাসূলের সাথে দাফন করে দিবা। আর যদি দেখো রাসূলের দরওয়াজা না খোলে, তবে আমাকে জান্নাতুল বাকিতে দাফন করবা। ওসিয়ত অনুযায়ী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর তাকে তার জানাজা দেওয়ার পর তার লাশটাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার দরওয়াজার সামনে রেখে দেওয়া হয়, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার দরওয়াজা অটোমেটিকলি খুলে যায়, আর ভিতর থেকে আওয়াজ আসে উদখুলুল হাবিব ইলাল হাবিব। আরে যে বন্ধুর সাথে আমার জীবনটা কাটিয়ে দিলাম আমি নবী মুহাম্মদ, আমার এই বন্ধুকে আমার সাথে দাফন করে দাও, আমার সাথে দাফন করে দাও, আমার সাথে দাফন করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। খোদা মদহে আফরি মুস্তাফা বস, খোদা মদহে আফরি মুস্তাফা বস, মুহাম্মদ হামিদে হামদে খোদা বস, মুহাম্মদ হামিদ হামদ খোদা বস। মুহাম্মদ আজ তুমি খাম খোদারা, খোদায়া আজ তুহব্বে মুস্তাফারা। এই জন্য আল্লাহর ভালোবাসা যদি অর্জন করতে চাও, সর্বপ্রথম কার ভালোবাসা লাগবে? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা লাগবে। যদি রাসূলের ভালোবাসা অর্জন করো, তবেই তুমি আল্লাহর ভালোবাসা পাইবা। মুসলমান ইমানদার মুমিন বইলা তুমি দাবি করো, কিন্তু তোমার হৃদয়ের মধ্যে আল্লাহর ভালোবাসা নাই। মুমিন বইলা তুমি দাবি করো, তবে তোমার হৃদয়ের মধ্যে রাসূলের ভালোবাসা নাই। মুমিন বইলা তুমি দাবি করো, তোমার লেবাসের মধ্যে, তোমার চলনের মধ্যে, তোমার ধরনের মধ্যে রাসূলের আদর্শ পাওয়া যায় না। মুমিন দাবি করো, অথচ তুমি ইহুদি খ্রিস্টানদের আদর্শ বাস্তবায়ন করো। এমন জগা খিচুড়ি মার্কা মুমিন পৃথিবীতে আছে কিনা বলো? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি একবার পূর্ণিমার রাতের চাঁদের দিকে তাকাই আর রাসূলের চেহারা মোবারকের দিকে তাকাই। একবার তাকাই চাঁদের দিকে, আরেকবার তাকাই রাসূলের চেহারা মোবারকের দিকে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের দিকে তাকাই। বারবার তাকানোর পর আমার দিল দ্বারা আমি অনুমান করে নেই যে পূর্ণিমার রাতের চাঁদ সুন্দর বেশি নাকি আমার নবী মুহাম্মদ বেশি সুন্দর। আমি তাকায় দেখলাম পূর্ণিমার চাঁদের চেয়েও আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবথেকে সুন্দর। বলেন সুবহানাল্লাহ। मौला मेरा आका मेरा रहमत का नबी है, मौला मेरा आका मेरा रहमत का नबी है, सरकार मदीना है वो माहे अरबी है, सरकार मदीना है वो माहे अरबी है। जुल्फत में मिली किसको वो आली नसबी है, जुल्फत में मिली किसको आली नसबी है, तू फखरे रसूल हाशिमी ओ मुत्तलबी है, तू फखरे रसूल हाशिमी ओ मुत्तलबी है। ऐ शाहान जहां सबके तेरे दिल की सवाली,
ऐशा खाने जहां सबके तेरे दिल की सवाली ओ दिल नहीं जो दिल हो तेरे इश्क से खाली ओ दिल नहीं जो दिल हो तेरे इश्क से खाली जोरे बोलें अल्लाहु अकबर अरे मालिक আমার মুনি বাবার রহমতের নবী মালিক আমার মুনি বাবার রহমতের নবী মদিনারি মুকুট তুমি আরব নয়ন মনি মদিনারি মুকুট তুমি আরব নয়ন মনি অমানিসার আলো তুমি অভিজাত বংশের অমানিসার আলো তুমি অভিজাত বংশের হাশিমি ও মুত্তালাবি গর্ব রসুলদের হাশিমি ও মুত্তালাবি গর্ব রসুলদের দু জাহানের বাদশা তুমি সবাই তোমার দিলের ওলি আল্লাহু আকবার দু জাহানের বাদশা তুমি সবে তোমার দিলের ওলি দু জাহানের বাদশা তুমি সবে তোমার দিলের ওলি ও দিল দিল নয় যা তোমার প্রেম হতে খালি ও দিল দিল নয় যা তোমার প্রেম হতে খালি আ মুসলমান ইমানদার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আমার রাসূলের সৌন্দর্য কেমন জানা আরে আমি আয়েশা বর্ণনা করে শুনে নাও সমগ্র পৃথিবীর মানুষের জন্য একটা সূর্য আছে আর আমি আয়েশার জন্য দুইটা সূর্য এক্সট্রা ভাবে আমি আয়েশার জন্য আরেকটা সূর্য আছে সেই সূর্যটার নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফজালু শামসিস সামাই ফাইন্নাশ শামসা তাতলুউ বা'দাল ফাজরি ওয়া ইন্নাশ শামসা তাতলুউ বা'দাল ইশাই ওয়া ইন্নাশ শামসা তাতলুউ বা'দাল ইশাই আ মুসলমান ইমানদার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমারও একটি রবি আছে রবি জগৎবাসীর আমার একটা রবি আছে রবি জগৎবাসীর আমার রবি হলেন দামি আকাশের রবি আমার রবি হলেন দামি আকাশের রবির জোরে বলেন সুবহানাল্লাহ আরে সবার রবি সকাল বেলা পূর্ব হতে ওঠে সবার রবি সকাল বেলা পূর্ব হতে ওঠে আমার রবি এশার পরে ফুলের মতো ফুটে আমার রবি এশার পরে ফুলের মতো ফুটে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে পৃথিবীর মানুষের জন্য একটা সূর্য যা প্রতিদিন ফজরের নামাজের পর পূর্ব দিগন্ত হতে ওঠে আর পৃথিবীকে আলোকময় করে দেয় আর আমি আয়েশার জন্য আরেকটা স্পেশাল সূর্য আছে যা প্রতিদিন এশার নামাজের পর আমার কামরায় আসে আমার রুমটাকে আলোকময় করে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান ইমানদার তাহলে পেলাম সৌন্দর্যের দিক থেকেও আমার নবী সবথেকে শ্রেষ্ঠ বলেন সুবহানাল্লাহ মুসলমান ইমানদার দুই নাম্বার গুণ হলো কামাল অর্থাৎ চারিত্রিক গুণাবলীর মধ্য থেকে কোনো ব্যক্তি যদি উত্তম চরিত্রের অধিকারী হয় মানুষ তার চরিত্রের প্রেমে পড়ে মানুষ তাকে ভালোবাসে ঠিক কিনা এবার আসেন দেখেন আমার রাসূলের চরিত্র কেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র এটা সাধারণ কোন মানুষের কথা নয় তৎকালীন জামানায় আরবের বড় বড় সরদাররা পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র মুগ্ধ হইয়া তার নাম দিয়েছিল আল আমিন নামে উপাধি দিয়েছে জানেন কিনা আপনারা হ্যাঁ
আল্লাহু আকবার। মানুষের কাছে আমানত দিলে আমানত খায়ালে তো, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমানত দিলে এটা সংরক্ষিত থাকে। তো এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কি দিছিলেন? আর একটু আশ্চর্যান্বিত হয়ে যাবেন। যিনি আমাদেরকে বানাইছেন কে? আমাদের বানানেওয়ালা কারিগর আল্লাহ জাল্লা শানু। তিনি বলেন, হে নবী, পৃথিবীতে যত মানুষ আসছে আবার যত মানুষ আসবে, সবার মধ্য থেকে আপনার চরিত্র হলো সব থেকে উত্তম চরিত্র। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। মহান রব বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী মুহাম্মদ, পৃথিবীতে যত মানুষ আসছে আর যত মানুষ আসবে, সব মানুষের চরিত্র থেকে আপনার রাসূলের চরিত্র হলো সব থেকে উত্তম চরিত্র, সব থেকে সুন্দর চরিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। ও মুসলমান, চারিত্রিক গুণাবলীর মধ্য থেকে সবথেকে উত্তম চরিত্রের মালিক কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। हकीकत से तो दुनिया बेखबर है, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोयम कि आज दुनिया जुदा बाश, नबी गोयम कि आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। जिसने दुनिया अज खुदा गाफिल बुदान, जिसने दुनिया अज खुदा गाफिल बुदान, नय क़बाशु नक़रहु फरज़िंदोज़ान। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मुसलमान ईमानदार, উহুদের প্রান্তরে যুদ্ধ হইতেছে, হঠাৎ আওয়াজ আসছে, মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহাদাত বরণ করছে রে। এবার মদিনার ওই সমস্ত মহিলারা কান্না করতে করতে ঘর থেকে বের হয়ে যায়। আরে কাকে আমরা নবী বলবো? আমাদের প্রিয় নবী তো দুনিয়া থেকে চলে গেছে। একজন আনসারী মহিলা, সে বলতেছে, যতক্ষণ না পর্যন্ত আমি আমার নবী মুহাম্মদকে না দেখব ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করব না আমার নবী নাই। এই আনসারী মহিলা ঘোড়ায় করে ওঠে, রওনা হয়ে যায় উহুদের প্রান্তরে। কিসের টানে বলো? চরিত্রের ভালোবাসায়। বলেন, রাসূলের চরিত্রের ভালোবাসায় মহিলা
রওনা হয়ে গেছে উহুদের ময়দানে, যা দেখবে আমার নবী আছে কিনা। উহুদ পাহাড়ের কাছাকাছি আসার পর একজন সাহাবীর সাথে তার সাক্ষাৎ হয়। সাহাবীকে ডাক দেয়া বলে, ভাই বলো আমার পয়গম্বরের কি অবস্থা বলো। লোকটা ডাক দেয়া বলে, ও ভোর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবর জানি না, তবে আমি যে স্থান থেকে আসছি ওইখানে তোমার সন্তানের লাশ পড়ে আছে। মহিলা এই কথা শোনার পর তার দিলের মধ্যে সামান্য পরিমাণ কোনো কিছু কাজ খায় না। মহিলা চলে গেল আবার সামনের দিকে। আমি আসছি মুহাম্মদকে দেখব, আর কারো কোনো খোঁজ খবর নেওয়ার সময় আমার নাই। এবার মহিলা সামনে অগ্রসর হবার পর আরেকজন সাহাবীর সাথে সাক্ষাৎ হয়। সাহাবীকে জিজ্ঞাসা করো, ভাই বলো আমার নবীর খবর কি, আমার নবীর খবর জানো কিনা? আরে মদিনার নবী নাকি আমাদের ছেড়ে চলে গেছে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি নাকি শাহাদাত বরণ করেছে। মক্কার কাফেররা নাকি তাকে শহীদ করে দিয়েছে। ওই সাহাবী বলে, নবর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবর বলতে পারবো না, তবে আমি যেখান থেকে আসছি সেখানে দেখছি তোমার স্বামীর লাশ পড়ে আছে। মহিলা তারপরও কোনো ধরনের চিন্তা করলেন না, কোনো ধরনের টেনশন করলেন না, একটু চিন্তিত হলেন না। আবার সামনে অগ্রসর হয়। সামনে অগ্রসর হওয়ার পর আরেকজন সাহাবীকে দেখে। সেই সাহাবীকে বলে, ও ভাই বলো আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি শাহাদাত বরণ করেছে। আরে দিলটা তো মানে না, যতক্ষণ না দেখবো রাসূল শাহাদাত বরণ করেছে ততক্ষণ পর্যন্ত আমি বিশ্বাস করতে পারবো না। ওই সাহাবী বলে, বোন আমার, রাসূলের খবর আমি জানি না, তবে আমি যে স্থান থেকে আসছি সেখানে দেখে আসছি তোমার বাবার লাশ। মহিলার তারপরও সামান্য পরিমাণ ভ্রুক্ষেপ করলেন না, চলে গেলেন সামনে। সব কিছু বরবাদ হয়ে যাবে, কিন্তু আমার নবী ঠিক থাকবে আমি চাই। অতঃপর আরেকজন সাহাবীকে জিজ্ঞাসা করে, ভাই আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি শাহাদাত বরণ করেছে, আমার নবীর খবর কি বলো? ওই সাহাবী বলে, সামনের দিকে যদি তাকাও, একটু সামনে গেলে আমাদের নবীকে পাবে। রাসূল শাহাদাত বরণ করেন নাই, রাসূল এখনো পর্যন্ত জীবিত। বলেন সুবহানাল্লাহ। এবার মহিলা যখন দেখলেন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, দৌড়ে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামার মধ্যে ধইরা মহিলা বলতেছেন, কুল্লু মুসিবাতিন বাদা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালুন। যত ধরনের মুসিবত আসুক না কেন, যত ধরনের বিপদ আসুক না কেন, পুরা পৃথিবী ধ্বংস হয়ে যাক না কেন, আর আমার নবী মুহাম্মদের চেহারার দিকে যদি তাকাই, দিল থেকে সব দুঃখ দুর্বিত হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আশিকারা মিল্লাতু মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাতু মাযহাব খুদাস্ত, মিয়ানে আশিকু মাশুক চেরম জিস্ত, ইরামান কাতিবিনা রাহম খবর নিস। ও মুসলমান ইমানদার, চরিত্রের দিক থেকেও আমার নবী সব থেকে শ্রেষ্ঠ। আল্লাহর পয়গম্বরের ইন্তেকালের সংবাদ যখন ছড়িয়ে যায়,
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রাণপ্রিয় সাহাবী ছিলেন, যার নাম হলো আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রব্বিহি। যায়েদ বিন আব্দুর রব্বিহির কানে আসে, আরে মুসলমানদের নবী তো দুনিয়া থেকে চলে গেছে, মহান রবের ডাকে সাড়া দিয়া চলে গেছে, রাসূল তো আর দুনিয়াতে নাই। আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রব্বিহি সাথে সাথে দুইখানা হাত আল্লাহর দরবারে উঠায় দেয় আর ডাক দেয়া বলে, মালিক আমার, যে নবীর কথার প্রেমে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, যে নবীর আদর্শ দেখে ইসলাম ধর্মে অন্তর্ভুক্ত হয়েছে রে মালিক, আজ আমার নবী চলে গেছে, আজ থেকে আর তার কথা শুনতে পারবো না, আজ থেকে তাকে দেখতে পারবো না। ও মালিক, যে চক্ষু দ্বারা তাকে দেখতে পারবো না, ওই চোখের আলো আমার আর দরকার নাই। যে কান দিয়ে আমি শ্রবণ করতে পারবো না নবীর কথা, এই কানের শ্রবণ শক্তি আমার দরকার নাই। সুতরাং কিয়ামতের ময়দানে আমি আমার রাসূলকে দেখব, রাসূলের কথা শুনবো। তুমি আমার শ্রবণ শক্তি উঠায় নাও, আমার চোখের জ্যোতিও উঠায় নাও। এই দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করেছে। মুসলমান ইমানদার কতটুকু প্রেম ভালোবাসা থাকলে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার চোখের জ্যোতি উঠে নাও, শ্রবণ শক্তি উঠে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহেল সে লাগা দো মেরে ইশকে কা সফিনা, साहिल से लगा दो मेरे इश्क़ का सफीना, आँखों से दिखा दे मुझे मक्का व मदीना, आँखों से दिखा दे मुझे मक्का व मदीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफा से निकल जाएगा फिर उसका सफीना, तूफा से निकल जाएगा फिर उसका सफीना। मुसलमान ईमानदार पैगम्बर আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের অনেক বছর পর একজন মহিলা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাক্ষাৎ করে আর ডাক দেয়া বলো, আয়েশা, আমি আমার প্রিয়তম নবী যারে ভালোবাসলাম ওই নবী রওজা মোবারক রাসূলের কবরটাকে একটু জিয়ারত করব। আয়েশা গো, আমাকে একটু সুযোগ করে দাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরটা একটু দেখব। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার হুজরা খানায় নিয়ে গেলেন, পর্দা সরাইয়া দিছে। মহিলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর দেখে এমন দিলেন, হযর কান্না করতে করতে মহিলা বারবার বলতেছেন, নবী, ও নবী মুহাম্মদ, নবী, এমন করে করে হাওয়া করে করে কান্না করতে করতে সে ওই জায়গাতে ইন্তেকাল করেন। বলেন সুবহানাল্লাহ। পাকিজা তরজ আরশ পরি জান্নাত ফিরদাউস, পাকিজা তরজ আরশ পরি জান্নাত ফিরদাউস, আরামে গাহে পাকে রসূলে আরবি है, আরামে গাহে পাকে রসূলে আরবি है। মুসলমান ইমানদার, এই জন্য আল্লাহর ভালোবাসা পেতে হলে সর্বপ্রথম কার ভালোবাসা লাগবে? জোরে বলো, কার ভালোবাসা লাগবে? নেতা, আওয়াজ দিয়ে বলতে হবে, কার ভালোবাসা লাগবে? হ্যাঁ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কার কথা? আল্লাহর কথা। কোথায় বলছেন? সূরাত আলী ইমরানের মধ্যে বলছেন, তাই না? এজন্য আমরা কি রাসূলের ভালোবাসা অর্জন করব কিনা? চেহারার দিক থেকেও রাসূল সবথেকে সুন্দর, চরিত্রের দিক থেকেও আমার নবী সবথেকে সুন্দর।
এবং আমার রসুলের চরিত্রই হলো আমাদের মডেল। আমাদের কি? মডেল। এবার আসেন, রসুলের প্রতি ভালোবাসা রাখলে কি ফায়দা? রসুলের প্রতি ভালোবাসা রাখলে আপনি এখনো রসুলকে দেখতে পাবেন। বলেন সুবহানাল্লাহ। সৈয়দ আহমদ কবির রিফাঈ রাহমাতুল্লাহি আলাইহি নামে একজন ব্যক্তি মুরাকাবা মুশাহাদার মাধ্যমে দূর থেকে তার আত্মাকে পাঠিয়ে দিতেন মদিনায়। মদিনায় তার আত্মা ঈসা রসুলের রওজা চুমু খেত। 555 হিজরি সনে শাহ আহমদ কবির রিফাঈ রাহমাতুল্লাহি আলাইহি হজ পালন করার উদ্দেশ্যে মদিনায় রওনা হয়। তৎকালীন জমানায় সব থেকে বড় বড় আল্লাহওয়ালা যারা ছিলেন তারাও তার সাথে হজ করার জন্য আসছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি সেখানে ছিলেন। মদিনার এরিয়ার মধ্যে আসার পর সৈয়দ আহমদ কবির রিফাঈ রাহমাতুল্লাহি আলাইহি বলে, আসসালামু আলাইকুম ইয়া জাদ্দি। সালাম হে আমার নানা। আর রাসূলের রওজা থেকে উত্তর আসছে, ওয়া আলাইকুমুস সালাম হে ওয়ালাদি। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের রওজার সামনে আয়েশা শাহ আহমদ কবির রিফাঈ রাহমাতুল্লাহি আলাইহি বলে, ও প্রিয় নবী, দূর থেকে আমার আত্মা পাঠিয়ে দিতাম, সে আত্মা ঈসা তোমার রওজা মোবারকে চুমু খেত। আজ আমি নিজে তোমার রওজার সামনে দাঁড়ায় আছি। ও নবী, একটুখানি তোমার ডান হাতটা বের করে দাও, তোমার হাতে একটু চুম্বন করব। বলে সুবহানাল্লাহ। সাথে সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা থেকে হাত বের করে দিলেন। বলে সুবহানাল্লাহ। দূর হতে দূর পাঠিয়ে দিতাম আত্মা অনেকে দূর, দূর হতে দূর পাঠিয়ে দিতাম আত্মা অনেকে দূর। রওজা পাকে চুমু খেত নায়েব হয়ে মোর, রওজা পাকে চুমু খেত নায়েব হয়ে মোর। এখন অদম নিজেই হাজির নিয়ে দেহ মন, এখন অদম নিজেই হাজির নিয়ে দেহ মন। বের করুন ডান হস্তখানি ঠোঁট করিবে চুম্বন, বের করুন ডান হস্তখানি ঠোঁট করিবে চুম্বন। মুসলমান ইমানদার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারক যখন বের করে দেয়, পুরা মদিনাতে আলোকময় হয়ে যায়। তৎকালীন জামানার বড় বড় পীর মাশায়েখ আউলিয়ারা যারা ছিলেন তারাও এই ঘটনা প্রত্যক্ষভাবে দেখে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা লাগবে। আল্লাহর পয়গম্বর বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আয় রহমতে আলম নবী হাদিয়ে উমাম, আয় রহমতে আলম নবী হাদিয়ে উমাম। दीवाना तेरा हो गया मैं मेरे खबर लो, दीवाना तेरा हो गया मैं मेरे खबर लो। रसूल सल्लल्लाहु अलैहि साल्लाम বলে, ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি প্রকৃত পক্ষে মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার হৃদয়ে তার অন্তরে আমি রাসূলের ভালোবাসা না থাকবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি। আমার ভালোবাসা তার হৃদয়ে এমন থাকবে, তার সন্তান একদিকে থাকবে, আমি রাসূল আর একদিকে থাকবো। সন্তানের ছাইড়া আমি রাসূলের ভালোবাসা অর্জন করার জন্য আমি রাসূলের দিকে আসবে। মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তার পিতা এক পাশে থাকবে, তার মাতা এক পাশে থাকবে, আর আমি রাসূল এক পাশে থাকবো। আমি রাসূলের ভালোবাসা সে নিবে, মা বাবার ভালোবাসা আরেক পাশে রেখে দিবে। ওয়ান্নাসি আজমাইন, শুধু তাই নয়, সারা পৃথিবীটা এক পাশে থাকবে, আমি রাসূল থাকবো আরেক পাশে।
পৃথিবীর সব ভালোবাসা মায়া মমতা ছিন্ন করে আমি রাসূলের ভালোবাসা যতক্ষণ পর্যন্ত তার হৃদয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এইজন্য রাসূলের ভালোবাসা লাগবে কি লাগবে না? কে কে রাসূলকে ভালোবাসতে চান বলেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রাসূলের খাঁটি প্রেমিক হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বরের ভালোবাসা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, মুমিনদের বন্ধু হলো একমাত্র আল্লাহ এবং তার রাসূল। মুমিনের বন্ধু কোনো খ্রিস্টান হতে পারে না, মুমিনের বন্ধু কোনো ইহুদি হতে পারে না। মুমিনের হৃদয়ে থাকবে শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূল। মুমিন শুধুমাত্র আল্লাহকে জপবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামকে জপবে। ও মুসলমান ইমানদার, তাকায় দেখো সারা পৃথিবীর সব কিছু আল্লাহর নাম স্মরণ করে আল্লাহর ভালোবাসা অর্জন করে। সব কিছু অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু আল্লাহর ভালোবাসা নিয়ে মগ্ন, আল্লাহর রাসূলের ভালোবাসা নিয়ে মগ্ন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম রাস্তা দিয়া যায়, গাছ নুয়া রাসূলকে সালাম জানায়, বলেন সুবহানাল্লাহ। আরে একটা কুকুরও আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে। আল্লাহ বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াত তায়রু সাফফাত। পৃথিবীতে যা রয়েছে সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে, কেননা আল্লাহর ভালোবাসা সবাই অর্জন করতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসার সিগনতায় সব মানুষগুলো এবং সব কীটপতঙ্গগুলো আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করতে থাকে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ মি গুনাদে শামসু কমার, আল্লাহ আল্লাহ মি গুনাদে লাইলু নাহার, আল্লাহ আল্লাহ মি গুনাদে হাজারু শাজার, আল্লাহ আল্লাহ মি গুনাদে আরদু বাহার, আল্লাহ আল্লাহ মি গুনাদে মাহি ওমর, আল্লাহ আল্লাহ মি গুনাদে নিচে কুহে দূর। চন্দ্র সূর্য আল্লাহর জিকির করে সর্বক্ষণ, দিবানিশি আল্লাহ আল্লাহ করিতেছে যাপন, দিবানিশি আল্লাহ আল্লাহ করিতেছে যাপন। আল্লাহ আল্লাহ জিকির করে জমিন ও সাগর, আল্লাহ আল্লাহ জিকির করে নিথর ও পাথর। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ জিকির করে নিথর ও পাথর, আল্লাহ আল্লাহ জিকির করে পিপিলিকা ও মাছ, আল্লাহ আল্লাহ জিকির করে পিপিলিকা ও মাছ, আল্লাহ আল্লাহ জিকির করে পাহাড় পর্বত গাছ, আল্লাহ আল্লাহ জিকির করে পাহাড় পর্বত গাছ, আল্লাহ আল্লাহ জিকির করে সবে চলমান, আল্লাহ আল্লাহ জিকির করে সবে চলমান, আল্লাহ আল্লাহ জিকির করে সারাটা জাহান, আল্লাহ আল্লাহ জিকির করে সারাটা জাহান। এই জন্য সবাই আল্লাহর ভালোবাসা পেতে চায়। ও মুসলমান, তোমরা আর আমরা কি আল্লাহর ভালোবাসা পেতে চাই কি চাই না? যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই তবে আল্লাহ তাআলার কথা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই জন্য যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও সর্বপ্রথম রাসূলের ভালোবাসা রাখবে। রাসূলের ভালোবাসা কেমন করে অর্জন করবা? আল্লাহর পয়গম্বর বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি রাসূলের ভালোবাসা কেউ যদি অর্জন করতে চায় সে যেন আমি রাসূলের সুন্নাতকে অনুসরণ করি।
আমার সুন্নতকে যে অনুসরণ করবে, আমার সুন্নতকে যে আঁকড়ে ধরবে, আমি রসুলের ভালোবাসা সে পাবে। আমি রসুলের ভালোবাসা যদি সে পায়, আমি রসুল কথা দিচ্ছি কাল কিয়ামতের ময়দানে রোজে মাহশারে আমি রসুল তাকে নিয়ে জান্নাতে নিয়ে যাব। আমি রসুল তাকে জান্নাতে নিয়ে যাব, জান্নাতে সে আমার সাথে থাকবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর কয়েক ঘন্টা পূর্বে প্রশ্ন করে, মা আমার নবী কোন দিন ইন্তেকাল করেছেন? আমার নবীর কয় কাপড়ে দাফন করা হয়েছিল বলো? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাবা এই মুহূর্তে আপনি এই কথা কেন বলেন? বলে সারা জিন্দেগি ভর আমি আমার প্রিয় মাহবুব আমার বন্ধুকে ভালোবাসছি, সব সময় তার অনুসরণ করছি, অনুকরণ করছি। মরার সময় যেন তার সাথে সাদৃশ্যতা অবলম্বন করে মৃত্যুবরণ করতে পারি, এই জন্য আমি তোমাকে জিজ্ঞাসা করলাম, মারে আমাকে জানা দাও কোন দিনে এবং কি কাপড়ে সে দাফন হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগ মুহূর্তে ওসিয়ত করে যায়, আমার মৃত্যুর পর আমার জানাজা যখন দেওয়া হবে, আমার জানাজা শেষ করার পর যখন আমাকে দাফন করার জন্য প্রস্তুত হবা, তখন তোমরা আমার লাশটাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের রওজার সামনে রেখে দিবা। আমার লাশকে রাসূলের রওজার সামনে রেখে দিবা। যদি দেখো রাসূলের রওজার দরওয়াজা আপনি আপনি খুলে যায়, তবে আমাকে রাসূলের সাথে দাফন করে দিবা। আর যদি দেখো রাসূলের দরওয়াজা না খোলে, তবে আমাকে জান্নাতুল বাকিতে দাফন করবা। ওসিয়ত অনুযায়ী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর তাকে তার জানাজা দেওয়ার পর তার লাশটাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার দরওয়াজার সামনে রেখে দেওয়া হয়, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার দরওয়াজা অটোমেটিকলি খুলে যায়, আর ভিতর থেকে আওয়াজ আসে, উদখুলুল হাবিব ইলাল হাবিব। আরে যে বন্ধুর সাথে আমার জীবনটা কাটিয়ে দিলাম আমি নবী মুহাম্মদ, আমার এই বন্ধুকে আমার সাথে দাফন করে দাও, আমার সাথে দাফন করে দাও, আমার সাথে দাফন করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। খোদা মদহে আফরি মুস্তাফা বস, খোদা মদহে আফরি মুস্তাফা বস, মুহাম্মদ হামিদ হামদ খোদা বস, মুহাম্মদ হামিদ হামদ খোদা বস। মুহাম্মদ আজ তুমি খাম খোদারা, খোদায়া আজ তুহব্বে মুস্তাফারা। এই জন্য আল্লাহর ভালোবাসা যদি অর্জন করতে চাও, সর্বপ্রথম কার ভালোবাসা লাগবে? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা লাগবে। যদি রাসূলের ভালোবাসা অর্জন করো, তবেই তুমি আল্লাহর ভালোবাসা পাইবা। মুসলমান ইমানদার মুমিন বইলা তুমি দাবি করো, কিন্তু তোমার হৃদয়ের মধ্যে আল্লাহর ভালোবাসা নাই। মুমিন বইলা তুমি দাবি করো, তবে তোমার হৃদয়ের মধ্যে রাসূলের ভালোবাসা নাই। মুমিন বইলা তুমি দাবি করো, তোমার লেবাসের মধ্যে, তোমার চলনের মধ্যে, তোমার ধরনের মধ্যে রাসূলের আদর্শ পাওয়া যায় না। মুমিন দাবি করো, অথচ তুমি ইহুদি খ্রিস্টানদের আদর্শ বাস্তবায়ন করো। এমন জগা খিচুড়ি মার্কা মুমিন পৃথিবীতে আছে কিনা বলো? সূরাতুল মুজাদালার 22 নম্বর আয়াতের মধ্যে, সূরাতুল মুজাদালার 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন বান্দা হলো আমার প্রিয় বান্দা। কার বান্দা? আরে হাসি মুখে উচ্চ স্বরে বলেন, কার বান্দা? আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহ বলেন, আমার মুমিন বান্দা, আমার এই প্রিয় বান্দা, তার হৃদয়ের মধ্যে আমি আল্লাহর ভালোবাসা যদি থাকে,
তার হৃদয়ের মধ্যে যদি আমার রসুলের ভালোবাসা থাকে, তবে এই আমার প্রিয় বান্দা কখনো কোনোদিন ইহুদি খ্রিস্টানদের সাথে সুসম্পর্ক রাখতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর সাথে বিদ্বেষ পোষণ করে, যারা আমার রাসূলের সাথে বিরুদ্ধাচরণ করে, তাদের সাথে আমার মুমিন বান্দা কখনো কখনো সম্পর্ক রাখতে পারে না। আল্লাহ বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, কোন সম্প্রদায় যে আমি আল্লাহকে বিশ্বাস করছে, আখিরাতকে বিশ্বাস করছে মুমিন বান্দা, কিন্তু তাকে তুমি পাবা না। ইউআদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলাহ, যে আল্লাহ এবং রাসূলের বিদ্বেষ পোষণ করে, ইহুদি হোক, খ্রিস্টান হোক, নাসারা, বেঈমান, চাকমা জাতি, যত ধরনের জাতি গোষ্ঠী যে কিছু হোক না কেন, নাস্তিক, কুলাঙ্গার, তারা আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ করলে তাদের সাথে মুমিন কোন দিনের জন্য, কোন মুহূর্তের জন্য সম্পর্ক রাখতে পারে না, পারবে না। চিল্লা বলেন ঠিক কিনা? ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম আও আশীরাতাহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি আমার রাসূলের বিরুদ্ধাচরণ করে, আমি আল্লাহর সাথে বিদ্বেষ পোষণ করে, তবে মুমিন সে তার সাথে সম্পর্ক রাখতে পারে না। চাই ওই ব্যক্তিটা হোক তার পিতা, চাই তার সন্তান, চাই তার ভাই হোক, অথবা তার নিকট আত্মীয় স্বজন হোক। একজন মুমিন ব্যক্তি তার বাবা আল্লাহর সাথে বিদ্বেষ পোষণ করছে, আল্লাহর রাসূলের সাথে বিদ্বেষ পোষণ করছে, তাহলে বাবাকে ছেড়ে দিতে হবে, সন্তানকে ত্যায্য পুত্র করে দিতে হবে। কার বাণী? ওরে কথা গান, কার কথা? যেই জায়গার মধ্যে বাপের কইছে ছাড়িয়ে দিতে, পোলারে কইছে ছাড়িয়ে দিতে, ভাইয়ের সম্পর্ক কইছে ছিন্ন করে দিতে, নিকট আত্মীয় স্বজনের কথা কি করে দিচ্ছে? বাদ দিয়ে দিতে। সেই জায়গাতে নেতার কথা কম লাগেনি? ওমা নেতার কথা কম লাগেনি? হ্যাঁ, কিছু আছে এরা কব কি বাপ মার কথা কইছে, নেতার কথা তো কয় নাই। হ্যাঁ, তাহলে নেতার সাথে সম্পর্ক রাখেন। যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে বিদ্বেষ পোষণ করে, বিরুদ্ধাচরণ করে, তাদের সাথে মুমিন ব্যক্তি সম্পর্ক রাখতে পারে না। এটা কার বাণী? আল্লাহর বাণী। আল্লাহ বলেন, যদি এর কারণে আল্লাহর ভালোবাসা অর্জিত হবে, আল্লাহর ভালোবাসা রাখতে গিয়া বাবাকে ছাড়তে হয় ছেড়ে দিবে, মাকে ছাড়তে হয় ছেড়ে দিবে, আরে বোনকে ছাড়তে হয় ছেড়ে দিবে, তারপরও আল্লাহর ভালোবাসা রাখবো। যদি এটা করা যায়, তবে আল্লাহ বলেন, আমি আল্লাহ তাদেরকে 6টা পুরস্কার দেব। কয়টা? আওয়াজ দিয়ে বলতে হবে কয়টা? আরো জোরে বলতে হবে কয়টা? 1 নাম্বার পুরস্কার, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। 1 নাম্বার হলো তাদের অন্তরের মধ্যে সিল মেরে দেওয়া হবে, তাদের রূহের মধ্যে সিল মেরে দেওয়া হবে। এই রূহটা, এই আত্মাটা হলো আমার প্রিয় বান্দা মুমিনের আত্মা। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। 2 নাম্বার হলো আমি আল্লাহ ওই মুমিন বান্দাকে শক্তিশালী করব। দেখা যাবে যুদ্ধের ময়দানে 1000 সৈন্যের সাথে 313 জন সৈন্য দিয়া আমি আল্লাহ বিজয়ের মালা দিয়া দিব। চিল্লা বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, 3 নাম্বার পুরস্কার হলো ওয়ায়ুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবো, যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত হয়। ও মুসলমান ইমানদার, জান্নাতে যেতে চান কি চান না? জোরে বলেন, কে কে জান্নাতে যেতে চান? আল্লাহু আকবার। মুরব্বীরা হাইসা দিছে, জান্নাতে গেলে তো হুর পাম। 70 জন করে, কয়জন কইরা? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এমন সুন্দর করে এরা আপনাদের কথা কইব,
দুনিয়ার এই মায়েরা কত সুন্দর করে কথা কয়, এর চেয়ে কোটি কোটি গুণ মায়া লাগায় কথা কয়। আমরা খালি চাই থাকি কি রে কি কয়। আল্লাহু আকবার। আল্লাহ বলেন 3 নাম্বার পুরস্কার আমি আল্লাহ দিব, তাদেরকে জান্নাত দিব। জান্নাত কয় দিনের জন্য দিব? একদিনের জন্য, 2 দিনের জন্য। আল্লাহ বলেন খালিদিনা ফিহা, সে জান্নাতে তারা বসবাস করবে ততদিন আমি আল্লাহ আছি যতদিন। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। মুসলমান ইমানদার, 4 নাম্বার পুরস্কার আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। 4 নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাব আর তারাও আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যায় আর কিছু লাগবে না। তো খোদা বন্দে ইয়ামিনি, তো খোদা বন্দে শিমালি, তো খোদা বন্দে ইয়ামিনি, তো খোদা বন্দে শিমালি, তো খোদা বন্দে সামাবি, তো খোদা বন্দে আরাদি, তো খোদা বন্দে সামাবি, তো খোদা বন্দে আরাদি, তো খোদা মালিকে ফিরদৌস খোদা খালিকে তু নার, তো খোদা মালিকে ফিরদৌস খোদা খালিকে তু নার, तू ना फरमान के रहमान के गुनाहगार के गफ्फार, तू ना फरमान के रहमान के गुनाहगार के गफ्फार। তাহলে এই সমস্ত মুমিনদেরকে আল্লাহ কয়টা পুরস্কার দিবেন? 6টা। কয়টা? 6টা। 4 নাম্বার পুরস্কারের কথা বললাম। 5 নাম্বার পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা হিজবুল্লাহ। 5 নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ তাদের পরিচয় দিয়ে দিলাম, তারা হলো আমি আল্লাহর বাহিনী, আমি আল্লাহর দল। জোরে বলেন সুবহানাল্লাহ। কার কথা কইছে? যারা আল্লাহর রাসূলের ভালোবাসা অন্তরে রাখবে, আল্লাহর ভালোবাসা অন্তরে রাখবে আর পৃথিবীর সমস্ত ভালোবাসাকে ছিন্ন করে দিবে, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিতেছেন উলাইকা হিজবুল্লাহ। এরা হলো আমি আল্লাহর বাহিনী, আমি আল্লাহর দল। এরা সারা যারা বলে নবী মানে, যারা বলে রাসূলের কে মুহাব্বত করি কিন্তু রাসূলের সুন্নাত নাই, গালের মধ্যে দাঁড়িয়ে নাই, তারা বলে হিজবুত তাওহীদ, তারা বলে হিজবুল্লাহ। এরা হলো হিজবুশ শয়তান, এরা শয়তানের দল। চিল্লা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার, 6 নাম্বার পুরস্কার কি জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে, কিয়ামতের ভয়ঙ্কর ময়দানের মধ্যে সবাই হাহাকার করতে থাকবে, ওই সময় আমি আল্লাহ তোমার যে সার্টিফিকেট দিয়ে দিছি এই সার্টিফিকেটের বললাম কি জানো? আলা ইন্না হিজবাল্লাহ, এ আমার দল, আমার বাহিনী, জানিয়ে রাখো আমার বাহিনী হলো হুমুল মুফলিহুন, তারা হলো সফল কাম। আর এই বাহিনী ছাড়া আমি আল্লাহর ভালোবাসা অর্জন করে না, আমার রাসূলের ভালোবাসা যারা অর্জন করে না, বাদ বাকি যারা আছে সব হলো ক্ষতিগ্রস্তের দল। চিল্লা বলেন সুবহানাল্লাহ। যারা সফল কাম হবে, যারা সফল কাম হবে আল্লাহর কাছে, যারা সফল, তাদের চেয়ে আর উত্তম ব্যক্তি দুনিয়াতে হতে পারে না। মুসলমান ইমানদার, সর্বশেষ একটা কথা বলি, এই সফল ব্যক্তি বড়কারা যখন জান্নাতে যাবে, না দেখা আল্লাহকে ভালোবাসলাম, আল্লাহ রাসূলকে ভালোবাসলাম, যখন জান্নাতে যাওয়া হবে, জান্নাতের মধ্যে যাওয়ার পর আমার আল্লাহর রূপরেখা যখন আমি দেখব, আল্লাহ বলেন আমাকে দেখার সাথে সাথে 50,000 বছর পার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ বলেন
আমাকে দেখার পর যারা আমার এই সন্তুষ্ট অর্জন করবে, আমি আল্লাহর দর্শন লাভ করব, এটাই তাদের নিকট হবে সবথেকে উত্তম পুরস্কার। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর ভালোবাসা পাইতে চাই কি চাই না? যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই, তবে কার ভালোবাসা লাগবে? রসুলের ভালোবাসা লাগবে। রসুলের ভালোবাসা কেমন করে অর্জন করব? রসুলের ভালোবাসা অর্জন করব রসুলের সুন্নতকে আঁকড়ে ধরার মাধ্যমে, রসুলের সুন্নতের অনুসরণ করার মাধ্যমে। মুসলমান ইমানদার আল্লাহর পয়গম্বর বলেন, লাইসা মিন্না মান আমিলা বিসুন্নতি গায়রিনা, যে ব্যক্তি আমার রসুলের সুন্নত, আমি রসুলের সুন্নতকে যে পালন করলো না, যে ব্যক্তির শরীরের মধ্যে আমার রসুলের সুন্নত নাই, যে ব্যক্তির ধরনের মধ্যে, কথার মধ্যে, চলনের মধ্যে, আচরণের মধ্যে আমি রসুলের সুন্নত নাই, মানে আমিলা বিসুন্নতি গায়রিনা, আমার সুন্নত নাই তো নাই, বরং খ্রিস্টানদের সুন্নত অনুসরণ করে, খ্রিস্টানদের আদর্শ অনুসরণ করে, সেলুনে গিয়া বলে নেইমারের মতো একটা চুল কাটিং করে দাও, মেসির মতো একটা চুল কাটিং করে দাও, আর হাতের মধ্যে ট্যাটু লাগাও। কিয়ামতের ময়দানে আমি রাসূল তাদেরকে উম্মত বলে দাবি করব না, উম্মত বলে দাবি করব না, উম্মত বলে দাবি করব না। এই জন্য আল্লাহর রাসূলের সুন্নাত অনুসরণ করব কি করব না?